এসআইআর নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। শাসক বিরোধী উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানাচ্ছে। বিজেপির এসআইআর এর মাধ্যমে গোপনে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তৃণমূলের। পাল্টা বিজেপির অভিযোগ নানাভাবে এসআইআর এর কাজে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে এই রাজনৈতিক দল। এরই মাঝে এবার বিরাট খবর প্রকাশ্যে এলো একটি অডিও ক্লিপ। যে অডিও ক্লিপে দুই ব্যক্তিকে ফোনে কথা বলতে শোনা যাচ্ছে। মৃত ভোটার নিয়ে কথা বলছেন দুই ব্যক্তি। সেই অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। আর এই নিয়ে কিন্তু রীতিমতন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জোর একেবারে সমালোচনা শুরু করে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় অডিও ক্লিপটি শেয়ার করার পাশাপাশি শুভেন্দু অধিকারী একটি দীর্ঘ পোস্ট করেছেন। সেখানে তিনি লিখছেন, এসআইআর এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সিঁদুরে মেঘ দেখছেন, তাই তাঁর প্রশাসনকে দিয়ে মৃত ভোটারদের নাম যাতে কাটা না যায় আর ভোটের সময় তার শান্তির বাহিনীকে দিয়ে ওই ভোটগুলো যাতে ছাপ্পা মেরে জেতা যায় সেই পরিকল্পনাই করছেন। কিন্তু সেগুড়ে বালি। নিচের অডিও ক্লিপ সকলে শুনুন আর দলদাস প্রশাসনের কীর্তি দেখুন। এই ভয়েস ক্লিপিংটি ফলতারই একজন বিএলও, যিনি পরিষ্কার অভিযোগ করছেন ফলতার বিডিও ও এআরও গতকালকে বিকেল ৩টের পর সমস্ত বিএলওদের ফোন করে নির্দেশ দিয়েছেন যে ডেথ সার্টিফিকেট ছাড়া কোনো মৃত ব্যক্তির নাম কাটা যাবে না। অথচ পরিবারের লোক মৃতদের এনুমারেশন ফর্মে ডিক্লারেশন দিয়ে স্বাক্ষর করেছেন। এই ফর্মও আপলোড করা যাবে না। বিএলওদের বলা হচ্ছে ফর্মগুলো আপলোড না করে আনম্যাপিং করে ছেড়ে দিতে। কেন? যাতে পরে জোচ্চুরি করা যায়। এই অভিযোগ অত্যন্ত গুরুতর। এদিকে জাহাঙ্গীর বাহিনী বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে বিএলওদের হাতে কোনো ডেথ সার্টিফিকেট দেবেন না। অর্থাৎ খেলাটা খুব পরিষ্কার। বিডিও এআরওকে ব্যবহার করে গুন্ডা দিয়ে ধমকে চমকে মৃত ভোটারদের ভোটার তালিকায় রেখে দেওয়ার একটা অপচেষ্টা চালাচ্ছে। আমি সাধারণ মানুষ এবং বিএলওদের বলবো, আপনারা ভয় পাবেন না। আইনের আওতায় থেকে আপনারা সকলে এসআইআর এর কাজে নির্বাচন কমিশনকে সাহায্য করুন। তৃণমূলের দলদাস বিডিও আর এআরওদের বলবো, আপনারা সাবধান হন, নচেত এর ফল আপনাদের ভুগতে হবে। বিজেপি গোটা বিষয়টার উপরে নজর রাখছে এবং আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। আমি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব, এই গুরুতর অভিযোগটি গুরুত্ব দিয়ে বিবেচনা করে বিষয়টা খতিয়ে দেখে বিডিও এবং এআরওদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে। যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে অডিও ক্লিপ পোস্ট করেছেন তার সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি। সেই অডিও ক্লিপ শোনাবো আপনাদের। বলছি, কালকে ফলতাতে তো ওই আধিকারিকদের মিটিং করেছে। হ্যাঁ, সে তো যদিও শুভেন্দু তার এগেনস্টে বলেছে, কি বলেছে, হ্যালো, সে মিটিং করে বলেছে যে সমস্ত ডেথ কেসগুলো কেন হাতে রেখে দিয়েছেন তুলে দিন। হ্যাঁ, তার ডেথ কেসগুলো তুলে দেওয়ার কথা। তা সবাই আজকে ওরা কালকে থেকে বসেই সব তুলতে শুরু করেছিল বিএলওরা, বুঝেছো তো? হ্যাঁ, তখন উনি এবার আজকে ফোন করে বলেছেন যে যার সার্টিফিকেট জোগাড় করতে পারবেন না তার কোনো ডেথ কেস তোলা যাবে না, বাড়ির লোক লিখে দিলেও। হ্যাঁ, এই বলে একটা আরো অপশন, একটা নতুন অপশন দেখছি দিয়েছে। আমি তোমাকে স্ক্রিনশট পাঠাচ্ছি। সেই আরো রিটার্ন করছে ওদের কাছে। একই জিনিস এটা যে করেছে এটাও আমি জানি। আমার বাবা তো মারা গেছে, আগের বছর মারা গেছে আমার বুথের। উনি বললো যে ডেথ সার্টিফিকেট লাগবে। আমি আজকে সকালে ডেথ সার্টিফিকেটটা দিয়েছি, বুঝলেন? ওনারা বলছে দাদা সবাই অনেক আগে যারা মারা গেছে তারা তো কেউ দিতে পারছে না, অনেকে তারা দিতে পারতো, তাদের পরিবার তাদের পরিবার লিখে দেবে না? পরিবার লিখে দিয়েছে, ওদেরও তো পরিবারকে লিখিয়ে নিয়েছে। কিন্তু এখন ভিডিও বলছে যে না, পরিবারকে লিখিয়ে নিলে হবে না, আপনি কাটতে পারবেন না, আপনি ওদের রেখে দিন। ওই ফর্মগুলো ধরে ফিল আপ, মানে আপনি ম্যাপিং করার দরকার নেই। তাহলে ওই ফর্মে সইটা করবে কে? সই তো করে দিয়েছে বাড়ির লোক। বাড়ির লোক তো ডেট বলে সই করেছে, ডেট বলে লিখে সই করেছে। এবার বলছে ফর্মগুলো আপনি ফেরত দিয়ে দেবেন, আপনাকে কিছু করতে হবে না, আপনি খালি আনম্যাপিং করে দিন। ও তো ম্যাপিং করেছে, ম্যাপিং করে ওকে ডেট ঘোষণা করেছে। বলছে আপনি ডেট ঘোষণা করবেন। বড় কেস খাবে বিএলওরা, বিডিওরা। বিএলওদেরকে পশ্চিমবাংলায় আপনাকে একটা কথা বলি, বিএলওদের যে চাপ দিচ্ছে এটা নির্বাচন কমিশন ভালো করে জেনে গেছে। বিএলওদের উপরে খুব একটা আঘাত বিএলওদের উপরে আনবে না।
এআরও বিডিওদের হ্যাঁ। কপালে খুব বড় দুর্ভোগ আছে। না শোনো না, আমি হ্যালো হ্যাঁ বসুন বিরুদ্ধ বলছে আমি তোমাকে ওই শটটা পাঠাচ্ছি, হ্যাঁ হ্যাঁ ওই স্ক্রিনশটটা পাঠাচ্ছি। ওখানে এইআরও আজকে যেই ওই নির্বাচন কমিশন বলে গেছে, আর যখন মিটিং হচ্ছে পাশের ঘরে জাহাঙ্গীর বসেছিল, হুম লোকজন নিয়ে বসেছিল, বুঝেছো তো, সেটাই করেছে ওকে। এবার সে কিন্তু ওখানে মিটিং এ বলেছে, ওই সুব্রত গুপ্ত যে নির্বাচনের পর্যবেক্ষক, হ্যাঁ সে বলেছে যে আপনারা মিটিং এ বলেছে কথা, যে বিএলওদের বলেছে যে আপনারা কেন ডেথ কেসগুলো আপনারা ফলস সার্কেলে দেখাচ্ছেন না কেন, ওগুলো এক্ষুনি সুব্রত mapping গুপ্ত করুন। সুব্রত গুপ্ত হ্যাঁ, যে বাড়ির লোক যদি লিখে দেয়, আপনি বাড়ির লোক তার ছেলে লিখে দিচ্ছে ডেট, আপনি বাড়ি গিয়ে দেখলেন নেই, তো লোকাল, আপনিও বলছেন আমিও জানি ডেট, বলছে তাহলে ওগুলো কার নির্দেশে অপেক্ষা আপনারা এখনো ডিজিটাইজ করছেন না, আপনি এক্ষুনি ফোনে তুলে দিন, তা না হলে কিন্তু আমি বিএলওদের এগেনস্টে অ্যাকশন নেব, এই কথা বলেছে। ঠিক আছে, হ্যালো, বলার পরে সন্ধ্যে থেকে সব তুলতে শুরু করেছে। যেমন আমার যে বন্ধু তার 125 জন, 1100-র মধ্যে 125 জন না 23 জন হচ্ছে মৃত। আচ্ছা ঠিক আছে, মানে 2000 সালের পরে কোনো মৃত, মানে 2002-এ এসআইআর হয়েছিল, তার আগেও 3-4 জন মৃত আছে, বলছে অবাক কাণ্ড। এবার সেইগুলোকে সব মৃতগুলোকে সব তুলে দিচ্ছে তারা। এইবার এই আজকে বিকেল 3টে থেকে কি বলে এইআরও আর বিডিও বলছে যে ফোন করে করে, এমনকি বিডিও পর্যন্ত ফোন করছে, ফোন করে বলছে যে আপনি ডেথ সার্টিফিকেট না পেলে আপনি কি করে তুলবেন, তার বাড়ির লোক যতই লিখে দিক আপনি একটাও তুলতে পারবেন না। আপনি ডেথ সার্টিফিকেট যতগুলো চাইবেন ততগুলো, আর গ্রামে ঘুরে বলে দিচ্ছে কেউ ডেথ সার্টিফিকেট দিবি না। শাহজাহান যদি তার বন্দুক বাহিনী নিয়ে গ্রামে ঘুরে বলে দেয়, বলছে আমার তো কাকা, ওই গৌতম বলছে আমার কাকা মারা গেছে, আমার কাকার ছেলে বলছে দাদা আমি দিতে পারবো না ডেথ সার্টিফিকেট, ওর বাড়ি এসে বলে গেছে কোনো ডেথ সার্টিফিকেট দিবে, ও লিখে দিয়েছে কাকার ছেলে। এইবার এইআরও বলছে ওগুলোকে সব আনম্যাপ করে দিতে। এবার কি ম্যাপিং কে করবে বলে সে দেখা যাবে, আপনি আনম্যাপিং করে দিন, আপনি ডেট দেখাবেন, সব ডেট লেখা, তার সইও করা। ঠিক আছে, আমাকে ছবিটা পাঠান, আর ওই যে আমি ছবিটা পাঠাচ্ছি। ওই নির্বাচন কমিশনার যে আছে, ও যে এসেছিল ওখানে পর্যবেক্ষক, ওর নামটাও লিখে পাঠিয়ে দিন তো। সুব্রত গুপ্ত তো জানোই তো, সুব্রত গুপ্ত লিখে দিন, একটু নামটা লিখে দিন, হোয়াটসঅ্যাপ লিখে দিন, এমনি লিখে দিন না, আমার আপনি গোপনীয়তা থাকবেন, আপনি লিখে পাঠান না, যদি ভুলে যাই বাই চান্স। তো ইম্পর্টেন্ট না, আমি তোমাকে ওইটা পাঠাচ্ছি। ধরো, হ্যাঁ বলো, ধরো ধরো, দাঁড়া দাঁড়া। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।